ঈশ্বর, আজকের এই সকালের সময় আমরা সারা দেশব্যাপী যে শিক্ষক দিবসের জন্য একটা আয়োজন করেছি, আজকের দিনে আমি প্রার্থনা করি যে যদিও বা পৃথিবীতে বড় বড় শিক্ষক জন্ম নিয়েছে, কিন্তু তোমার থেকে বড় কোনো শিক্ষক নেই। কারণ যিনি সব কিছু স্রষ্টা এবং সব কিছু সৃষ্টিকর্তা, তার সামনে পৃথিবীর সব জ্ঞান মূর্খ হয়ে গেছে। এই জন্য আজকে আমি তোমাকে ধন্যবাদ দিই যে তোমার উপস্থিতি আমাদের মাঝখানে রয়েছে এবং তুমি জীবন্ত যুগ যুগ পর্যায়ের রাজা। তোমার রাজত্ব কোনোদিনও শেষ হবে না। তোমার হাতে আমাদের প্রত্যেককে সমর্পণ করলাম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। যা কিছু এখানে সেলিব্রেশন হবে, যা কিছু পার্টিসিপেন্ট যারা থাকবে, তাদেরকেও পর্যন্ত তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা গাইডেন্স দাও, যেন তারা ভালো করে করতে পারে এবং যেন সব কিছু মিলে যেন একটা সুন্দর পারফরমেন্স হতে পারে। সব আদর গৌরব তোমায় দিই, প্রার্থনা করি প্রভু যিশুর নামে। আমরা শাস্ত্র পাঠে যাই। আজকে শাস্ত্রাংশ নেওয়া হয়েছে গীতসংহিতা 50 অধ্যায়। ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন, সূর্যের উদয় স্থান অবধি অন্তঃস্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন। সিংহন হইতে পরম সৌন্দর্যের স্থান হইতে ঈশ্বর দেদীপ্যমান হইয়াছেন। আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না, তাহার অগ্রে অগ্নি গ্রাস করিবেন, তাহার চারিদিকে অনন্ত ঝড় বহিবে। তিনি ঊর্ধ্বস্থিত স্বর্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন স্বীয় প্রজাদের বিচারের জন্য। সাধুদিগকে আমার কাছে একত্র করো, যাহারা বলিদান হইয়া আমার সহিত নিয়ম করিয়াছে, যাহারা বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে। আর স্বর্গ তাহার ধর্মশীলতা জ্ঞাত করিবে, কেননা ঈশ্বর স্বয়ং বিচারকর্তা। হে আমার প্রজাগণ, শুনো আমি বলি, হে ইসরায়েল শুনো, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই। আমি ঈশ্বর, তোমার ঈশ্বর। আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভৎসনা করিব না। তোমার হোম বলি সকল সতত আমার সম্মুখে। আমি তোমার গৃহ হইতে বৃষ, তোমার খোয়ার হইতে ছাগ লইব না, কেননা বনের সমস্ত জন্তু আমার, সহস্র সহস্র পর্বতীয় পশু আমার। আমি পর্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্তী। আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না, কেননা জগৎ ও তাহার সমস্তই আমার। আমি কি বৃষমাংস ভোজন করিব? আমি কি ছাগ রক্ত পান করিব? তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করো, পরস্পরের নিকটে আপন মানত পূর্ণ করো, আর সংকটের দিনে আমাকে ডাকিও। আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। কিন্তু দুষ্টকে ঈশ্বর কহেন, আমার বিধি প্রচার করিতে তোমার কি অধিকার? তুমি আমার নিয়ম কেন মুখে আনিয়াছ? তুমি তো শাসন ঘৃণা করিয়া থাকো, আমার বাক্য পশ্চাতে ফেলিয়া থাকো। চোরকে দেখিলে তুমি তাহার সহিত প্রণয় করিতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হইতে। তুমি মন্দ বিষয় মুখ বাড়াইয়া দিয়া থাকো, তোমার জিহ্বা ছল রচনা করে। তুমি বসিয়া নিজ ভ্রাতার বিরুদ্ধে কথা কহিয়া থাকো, তুমি আপন সহোদরের নিন্দা করিয়া থাকো। তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রহিয়াছি। তুমি মনে করিয়াছ আমি তোমারই মতন। আমি তোমাকে ভৎসনা করিব ও তোমার সাক্ষাতে সমস্তের বিনাশ করিব। তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবেচনা করো, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি আর উদ্ধার করিবার কেহ না থাকে। যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে। যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। আমেন। সকালবেলা প্রভু সুযোগ করে দিয়েছে আমাদের আরেকটি বার প্রভু তোমার সম্মুখে আসতে, তোমার সান্নিধ্যে আসতে, তোমার চরশালায় আসতে ধন্যবাদ করে আজকে এই সময় প্রভু তোমার উপস্থিত আরেকটি বার স্বাগত জানাই। প্রভু তোমার উপস্থিতি দাও এবং প্রত্যেকের জীবনে প্রত্যেকের হৃদয়ে স্পর্শ করো, সাহায্য করো, দয়া করো, তোমার অনুগ্রহকে তোমার আশীর্বাদ আমরা দিতে পারি। হালেলুয়া। ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি।
চাইছে প্রভু তোমার আরাধনা। প্রভু যে আরাধনা তুমি পছন্দ করো প্রভু, আজকে প্রভু সে হৃদয় থেকে আত্মার সহিত প্রভু স্বচ্ছতার সহিত প্রভু ও প্রভু তোমার আরাধনা প্রশংসা হোক প্রভু। আজকে সকাল থেকে প্রভু সারাটা দিনে সমস্ত কিছু ভার তোমার হাতে রাখো প্রভু। তুমি একজন সেই সঠিক একজন শিক্ষা গুরু প্রভু, এবং সেইভাবে তুমি আমাদেরকে পরিচালনা করেছো এবং প্রভু আজও পরিচালনা করছো সেই পবিত্র আত্মার দ্বারা। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। তুমি সেই শিক্ষা গুরু যে আমাদের কখনো ছেড়ে দেয়নি, আমাদের কখনো ছাড়েনি, কখনো পরিত্যাগ করেনি, সর্বদা সঙ্গে সঙ্গে আছে, আজও আছে, এই মুহূর্তে এখানেও রয়েছে প্রভু। তাই ধন্যবাদ করি। ধন্যবাদ তোমার উপস্থিতির জন্য, ধন্যবাদ তোমার অনুগ্রহ, তোমার দয়া। আজকে নতুন দিন আমরা প্রভুকে দেখতে পেয়েছি এবং প্রভু তোমার আরাধনা প্রশংসা করতে তুমি সুযোগ করে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি। সমস্ত কিছু তোমাদের রাখি প্রভু, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু ভাগ তোমাদের দিয়ে। আমাদের ইচ্ছা না, কিন্তু প্রভু তোমার ইচ্ছা পূর্ণ। খ্রিস্ট যিশু তোমার পিছনে আমি প্রার্থনা চাই। सबको जय मसीह की। आइए हम सब मिलकर आज को परमेश्वर से प्रार्थना करेंगे। अपनी आंखें बंद करें और हम लोग प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर यीशु मसीह, मैं आपको धन्यवाद देती हूँ क्योंकि आप जीवित जिंदा खुदा परमेश्वर हैं। आप महान हैं, आप पवित्र हैं, आप राजाओं का राजा, प्रभुओं का प्रभु। पिता परमेश्वर, मैं आज को प्रार्थना विनती आज आपके सामने लेके आई हूँ और मुझे विश्वास है कि आप हम सब की प्रार्थना को सुनकर उत्तर दोगे पिता, क्योंकि आप जिंदा खुदा है पिता। आपके लिए कोई काम कठिन नहीं, आप असंभव को संभव कर सकते हैं पिता परमेश्वर। जितने जन को कैंसर है, शुगर है, प्रॉब्लम है पिता परमेश्वर, जितने जन बीमारी में प्रॉब्लम में फंसे हैं पिता परमेश्वर, यीशु के नाम से उन सबको छुटकारा मिले पिता परमेश्वर। अब कैंसर का आंसर है पिता परमेश्वर, आपने मरा को जीवन दे सकते हो पिता परमेश्वर। उसी तरह पिता परमेश्वर जितने पेशेंट को कैंसर हुआ है पिता परमेश्वर, यीशु के नाम से उन लोग को छुटकारा मिले। जितने जन पिता परमेश्वर, जितने जन को शुगर है पिता परमेश्वर, थायराइड है पिता परमेश्वर, जितनी बीमारी है पिता परमेश्वर, यीशु के नाम से छुटकारा मिले पिता परमेश्वर। मैं विश्वास करती हूँ जितने जन प्रेशर, शुगर, थायराइड, हार्ट पेशेंट पिता परमेश्वर, यीशु के नाम से उन लोग को छुटकारा मिले पिता परमेश्वर। एक एक बीमारी से प्रभु आप उन लोग को निकालो पिता परमेश्वर। आपके छूते ही पिता परमेश्वर उन लोग को चंगाई मिलेगा। आपका दया कभी कम ना हो उन लोग के जीवन में प्रभु। एक एक जन को मैं आपके हाथों के नीचे समर्पण करती हूँ। हमारे मंडली के एक एक मसीह भाई बहन को आपके हाथों के नीचे समर्पण करती हूँ। ट्यूमर, कैंसर, टीबी, हार्ट पेशेंट, जितने जन है प्रॉब्लम में फंसे हैं पिता परमेश्वर, एथराइटिस, बुखार है, किसी को सर्दी है, खांसी, यीशु के नाम से उन लोग को चंगाई मिले पिता परमेश्वर। मैं विश्वास करती हूँ अब्बा पिता खुदावन यीशु, आप हम सबकी प्रार्थनाओं को सुना है, क्योंकि आपने कहा है मांगो तो तुम्हें मिलेगा, तुम्हारे मांगते हैं हमें उत्तर देंगे प्रभु। ये मैं नहीं, आपका वचन कहता है। मैं विश्वास से मांगती हूँ कि पिता परमेश्वर, मैंने ट्रस्ट किया है आप पे पिता परमेश्वर, कि जितने जन कैंसर के पेशेंट है, जितने जन शुगर के पेशेंट है, जितने जन प्रेशर के पेशेंट है पिता परमेश्वर, यीशु के नाम से उन लोग को छुटकारा मिला। सब चीज़ों को आपके हाथों में दे के छोटी सी विनती, प्रार्थना, अनुरोध यीशु मसीह के नाम से मांगती हूँ, आमीन। नम्रता से रहना यीशु ने कहा, अपने आप को छोटा कर यीशु ने कहा। धन्य है वे जो नम्र हैं, पृथ्वी के अधिकारी होंगे। धन्य है वे जो नम्र हैं, पृथ्वी के अधिकारी होंगे। नम्रता से रहना यीशु ने कहा, अपने आप को छोटा कर यीशु ने कहा। धन्य हो तुम जब मेरे कारण सताए जाते हो, तुम्हारे विरुद्ध बातें करके तुम्हारी निंदा करते हैं, लेकिन आनंदित और मगन होना
तुम्हारा पद स्वर्ग में है। लेकिन आनंदित और मगन होना तुम्हारा पद स्वर्ग में है। नम्रता से रहना यीशु ने कहा। अपने आप को छोटा कर यीशु ने कहा। गुरु होकर भी यीशु ने चेलों के पाँव धोए। महान प्रभु होकर भी हमारे लिए रोए। गुरु होकर भी यीशु ने चेलों के पाँव धोए। महान प्रभु होकर भी हमारे लिए रोए। मानव जाति के लिए खुद को उसने शून्य किया। मानव जाति के लिए खुद को उसने शून्य किया। नम्रता से रहना यीशु ने कहा। अपने आप को छोटा कर यीशु ने कहा। यीशु ने अपने आप को ऐसा नम्र किया। महान प्रभु होकर भी सूली पर वो चढ़ा। यीशु ने अपने आप को ऐसा नम्र किया। महान प्रभु होकर भी सूली पर वो चढ़ा। उसके जीवन से हमें सबको है सीखना। नम्रता से रहना यीशु ने कहा। अपने आप को छोटा कर यीशु ने कहा। नम्रता से रहना यीशु ने कहा। अपने आप को छोटा कर यीशु ने कहा। नाचूंगा गाऊंगा पगलों के समान, होश में न रहूंगा, मेरा राजा है महान। नाचूंगा गाऊंगा पगलों के समान, होश में न रहूंगा, मेरा राजा है महान। नाचूंगा होके अपना स्वाभिमान, रोक है सूरत का पता, मेरा राजा नाचूंगा गाऊंगा पगलों के समान, होश में न रहूंगा, मेरा राजा है महान। नाचूंगा गाऊंगा पगलों के समान, होश में न रहूंगा, मेरा राजा है महान। नाचूंगा होके अपना स्वाभिमान, रोक है इस मौत का पता, मेरा राजा है महान।
টিচার্স ডে মানে হচ্ছে আমরা কি শিক্ষক দিবসে। শিক্ষক দিবসে কি হয় না, শিক্ষকদের সম্মান জানানো হয়। এবং আমরা টিচার বলতে কি বুঝি, শিক্ষক কাদের বলে? যদি আমি আপনাদের প্রশ্ন করি যে শিক্ষক কাকে বলে, কেউ বলতে পারেন? বলুন। যে আমাদের অন্ধকার থেকে যে জ্ঞানের আলো হ্যাঁ, যে আমাদের অন্ধকার থেকে জ্ঞানের আলো দেয় সে হচ্ছে শিক্ষক। ভেরি গুড। আমাদের যে শিক্ষাদান করে সে হচ্ছে শিক্ষক। আমরা যে মূর্খ থাকি সেখান থেকে আমাদের বিভিন্ন রূপে জ্ঞান দেয় শিক্ষক। শুধুমাত্র আমি বারবার বলছি শিক্ষাদান পদ্ধতি বলে না, আমার জীবনে যে কোনো জায়গাতে যা কিছু আমি শিখতে পারি তারাই কিন্তু আমার টিচার। আমি যে চার্চে এসেছি আমি প্রভুকে জানতাম না, চিনতাম না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, আমার কাছে প্রভু ছিল কি এমন একজন বিদেশি একজন যার জন্য আমি ক্রিসমাস পালন করি, এর থেকে বেশি কিছু আমি জানতাম না। কিন্তু আমি 2013 সালের পরে যখন এখানে এলাম, 13 থেকে প্রায় 22-8 বছর হয়ে গেল, তখন আমি প্রভুকে চিনেছি, জেনেছি এবং সত্যিই জানতে পেরেছি যে প্রভু হচ্ছেন আমাদের কি আদর্শ শিক্ষক। আজকে আমি প্রচারের যে শিরোনাম দিয়েছি সেই শিরোনামটা হচ্ছে হু ইজ আওয়ার বেস্ট টিচার। আমাদের বেস্ট অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে? আমাদের জীবনে আমরা যখন স্কুল লাইফ যারা যারা ডিল করেছি বা স্কুল লাইফ যারা যারা লিড করেছি, আমাদের ক্ষেত্রে আমরা টিচার বলতে কি বুঝি? টিচার হচ্ছে এমন একজন যে আমাদের শিক্ষাদান দিয়েছে, যে আমার পাশে ছিল, যে আমাকে মানুষের মতো মানুষ করেছে। এটা কিন্তু ভুললে চলবে না, মানুষের মতো মানুষ কিন্তু আমার বাবা মাও করেছে। মাই ফাদার এন্ড মাদার ইজ অলসো আওয়ার টিচার। জীবনের প্রথম দিকে কিন্তু, কারণ তার হাত থেকে সব কিছু শিখেছি, জীবনে চলা সাময়িকভাবে। ইভেন আমার এখনো ভুল হয় জীবনে, মা অনেক দিক থেকে শাসন করে দেয়, বকা ঝোকা করে। মনে রাখবো যে আমাদের বেস্ট টিচার কিন্তু কে? 2000 বছর আগে একজন এসেছিল, যাকে আমাদের জন্য একজাত পুত্রকে দান করা হয়েছিল, যে কেউ তাহার সাহচর্যে তাকে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তিনি হচ্ছিলেন এমন একজন শিক্ষক যে রাস্তায় যেতে, সমুদ্রের ধারে মাছ ধরতে গিয়ে কি উচ কি নিচ, কি জেলে, কি সম্ভ্রান্ত বংশ, কি কার বাড়িতে গেছে, কে পক্ষাঘাত রোগী, তিনি কিন্তু কখনো দেখেননি। তিনি কিন্তু সর্বদা শিক্ষাদান করে গেছেন এবং তার শিক্ষাদানের জন্য তিনি কি দিয়ে গেছেন? তার আদর্শে আদর্শ যারা হবে তার জন্য তিনি কি করলেন? কালবেরি ক্রুশে রক্ত ছেদিত করলেন, যাতে আমরা কি হই? পাপ থেকে মুক্ত হতে পারি। কোন এরকম আদর্শ টিচার আমরা কখনো দেখেছি যে আমাদের জন্য কি করতে পারে? আমাদের জন্য নিজের জীবনদান দিয়ে গেছে যাতে আমরা ক্ষমাপ্রাপ্ত হই? কেউ কিন্তু কখনো বলবে না। বিভিন্ন যদি আমরা জায়গায় দেখি, সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একটা সার্টেন পিরিয়ডের পর কিন্তু সেই টিচারদের সাথে আমাদের কাট অফ হয়ে যায়। কারোর সাথে টাচ থাকে, কারোর সাথে টাচ থাকে না। এখন আপনারাই কি বলতে পারবেন যে আপনারা বাচ্চা বয়সী যে টিচারের কাছে স্কুলে পড়েছিলেন তার সাথে এখনো টাচ আছে? এখন নয় সোশ্যাল মিডিয়া যুগ, এখন নয় টাচ থাকা যায়। তখন যখন আমরা ছোট ছিলাম তখনও কিন্তু ফেসবুক আমার মনে হয় না এসেছে, তো আমাদের কিন্তু টাচে নেই। কিন্তু যে শিক্ষক আমার জন্য সেই 2000 বছর পূর্বে এসেছিলেন, আজও আমি পাপ করে যাচ্ছি, তাকে আজও আমি কখনো কখনো অস্বীকার করছি, তাকে আজও আমি অবিশ্বাস করছি, তিনি কিন্তু আমার পথ কখনো ছেড়ে যাননি। তিনি কিন্তু তার শিক্ষাদান ব্যবস্থা দিয়ে গেছেন, তার জীবন পুস্তক আমার জন্য রেখে গেছেন, তার বাণী আমার জন্য রেখে গেছেন, তার বাক্য আমার জন্য রেখে গেছেন। এবং থ্যাঙ্কস টু আমাদের পাস্টারকে যে তার শিক্ষাদান ব্যবস্থা আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে আসছি। তাই আমি যে ঈশ্বরকে, আমি যে প্রভু যিশুকে আমার আদর্শ টিচার বা বেস্ট টিচার হিসেবে তকমা দিচ্ছি, এর পিছনে কিছু কারণ। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে বাইবেল আছে। আমি একটু যেটা বলবো, একটু বাইবেলটা খুলবেন। আমরা একটু খুলি 1 কোরিন্থীয় 1:30। 1 কোরিন্থীয় 1:30, যার কাছে আছে একটু উঠে পড়তে পারেন। 1 কোরিন্থীয় 1:30 পড়ো পড়ো। ঈশ্বরই তোমাদের খ্রিস্ট যিশুর সাথে যুক্ত করেছেন। খ্রিস্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান, তিনি আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও আমিন। অর্থাৎ ফার্স্ট পয়েন্ট কি, ঈশ্বর আমাদের কি জ্ঞানের আধার, তিনি আমাদের প্রকৃত জ্ঞান দেন। কারণ হচ্ছে কি, জগতে অনেক রকম জ্ঞান আছে, সজ্ঞান আছে, দুর্জ্ঞান আছে, অজ্ঞানতার জ্ঞানও আছে, কিন্তু তিনি আমাদের দিয়েছেন কি সেই পবিত্র জীবনের জ্ঞান। আমরা যদি প্রভু ঈশ্বরের সেই প্রত্যেকটি বাক্য মেনে চলি, তার জ্ঞানকে করতে পারি, আমরা সেই কোথায় যাব? হয়তো আমরা জাগতিক দিক থেকে সমৃদ্ধ হতে পারবো না, কিন্তু আমরা সেই পবিত্রতার পথে কোথায় গিয়ে সমৃদ্ধ হবো? সেই আত্মিক পথে সমৃদ্ধ হবো, সেই আধ্যাত্মিকতার পথে সমৃদ্ধ হবো। আজকে আমাদের স্কুল লাইফের টিচাররা, আমাদের শিক্ষাদানের টিচাররা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রূপে জ্ঞান দিয়েছেন, কিন্তু মনে রাখবেন সেই জ্ঞান ছিল সাময়িক। আমরা হয়তো জ্ঞানী হয়েছে, কিন্তু আমাদের ভেতরটা, আমাদের যে অনন্ত জীবনের পথটা, সেটা কি ক্লিয়ার ছিল? সেটি কার জ্ঞান দ্বারা হয়েছে? প্রভু যিশুর জ্ঞান দ্বারা হয়েছে। তাহলে তিনি হচ্ছেন কি মহান জ্ঞানের আধার, এবং যিনি আমাদের জ্ঞান দান করেন তিনি তো আমার আদর্শ টিচার। প্রথম পয়েন্ট আমরা বুঝতে পেলাম।
সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, আমরা জানি টিচাররা, আমরা যখন ছোট বয়সে যখন কিন্ডারগার্টেনে বাচ্চাদের দিই, আমরা দেখি পূর্ণিমার ছোট বাচ্চারা আছে, সোনালির ছোট বাচ্চারা আছে, যখন তারা স্কুলে নিয়ে যায় তারা কি এক্সপেক্ট করে আমরা যেভাবে ভালোবাসা দিই আমাদের বাচ্চাদেরও কি টিচাররা সেভাবে ভালোবাসা দিই। এবং কিন্ডারগার্টেনের টিচাররা সত্যি এরকম হয়, বাচ্চাদেরকে খুব ভালোবাসে, মিশতে পারে। আমাদের প্রভু যিশু কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসতেন। আমরা যদি মথি 18 অধ্যায় 1 থেকে 5 পড়ি, মথি 18 অধ্যায় 1 থেকে 5, মথি 18 অধ্যায় 1 থেকে 5। সেই সময় যিশু শিষ্যরা তার কাছে এসে বললেন, প্রভু স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? তখন যিশু একটি শিশুকে ডেকে তাদের মধ্যে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যতদিন পর্যন্ত না তোমাদের মনের পরিবর্তন ঘটিয়ে এই শিশুদের মতন হবে, ততদিন তোমরা কখনোই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে কেউ নিজেকে নতনম্র করে শিশুর মতন হয়ে ওঠে, সেই স্বর্গের রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ। আর যে কেউ এরকম কোনো সামান্য সেবককে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। আমেন। আমেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি প্রভু যিশু কিন্তু বাচ্চাদের অনেক সময় কি হয়, অনেক ধর্মগুরুর ক্ষেত্রে বা বিভিন্ন জনের ক্ষেত্রে তারা বাচ্চাদের কি বলে, তোমরা সভাতে আনবে না, কিছু করবে না, ওরা ডিস্টার্বেন্স করে। কিন্তু মনে রাখবেন প্রভু যিশু কি বলেছেন, আমাদের যদি স্বর্গরাজ্যে প্রবেশ করতে আমাদের মনকে কিন্তু বাচ্চা সুলভ করতে হবে। অর্থাৎ তিনি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে কেয়ারিং, ইভেন আমাদের ক্ষেত্রেও তিনি কেয়ারিং। অনেক সময় আমরা আমরা সাইড ব্যাক করি, আমরা প্রভু যিশুকে বলি আমার জীবনে কিছু হচ্ছে না, আমরা বিভিন্ন জগতের দিকে দৌড়াচ্ছি, সমস্ত কিছু করছি। কিন্তু আমাদের যারা আমরা প্রভু যিশুকে বাবা হিসাবে পেয়েছি, তিনি এমন একজন উত্তম শিক্ষক, যিনি আমাদেরকে সর্বদা কি করছেন, আমাদের ভালোবাসছেন। আমরা তার কাছে কি শিশু সুলভ এখনো, হয়তো 25 বছর বয়স, 26 বছর বয়স, 21 বছর বয়স, 22 বছর বয়স, কিন্তু আমরা ঈশ্বরের কাছে কি সেই শিশু সুলভ। থার্ড পয়েন্ট হচ্ছে তিনি কি আমাদের অন্ধকার থেকে দূর করেছেন। আমরা যারা মোটামুটি সংস্কৃত পড়েছি বা জানি, সংস্কৃতে একটা শ্লোক আছে, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানং জেন শলাকায়া চক্ষু উন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ আমাকে অজ্ঞতার অন্ধকার থেকে যে বের করে, আমার চোখের মধ্যে যে জ্ঞানের কাজ লাগিয়ে দেয়, সে হচ্ছে আমার পরম গুরু। আমি যখন ঈশ্বরকে জানতাম না, আমি কিন্তু অজ্ঞতার মধ্যে পড়েছিলাম, আমি কিন্তু সেই অন্ধকারে পড়েছিলাম। কিন্তু আমি যখন ঈশ্বরের জ্যোতিতে এলাম, কারণ ঈশ্বর হচ্ছে জগতের জ্যোতি, আর আমরা যখন জ্যোতি সহচর্যে আছি, দেখুন এখানে আজকে টিউবলাইট জ্বলছে, আজকে চাইলেও কিন্তু কেউ আমরা অন্ধকারে থাকতে পারবো না। যেই টিউবলাইট নিভে যাবে আমরা কিন্তু আবার অন্ধকারে পতিত হবে। তাই আমার চোখে জ্ঞানের আলো কে দিয়েছে? প্রভু যিশু দিয়েছেন। আমার পরম গুরু, আমার রব্বি কে? তাহলে প্রভু যিশু। আর যেখানে তিনি আমাদের আদর্শ গুরু, তার মতো আদর্শ গুরু কখনোই হবে না। কারণ গুরু আসবে, আমাদের সাময়িক শিক্ষা দেবে, জ্ঞান দেবে, চলে যাবে, কিন্তু অন্ধকার থেকে বের করতে কেউ পারবে না। কারণ তিনি বলেছিলেন, হে ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাকে কি দেবো? বিশ্রাম দেবো। তার মতো কেউ বিশ্রাম কোনোদিন আমাকে অন্ধকার থেকে তুলে দিতে পারবে না। আর এবছরে আমাদের যে থিম পবিত্রতার পথ, সেই পবিত্রতার পথেও তো আমি অন্ধকার থেকে বেরিয়ে আসছি বলেই হাঁটতে পেরেছি। একটা জিনিস মনে রাখবেন, আজকে হয়তো আপনারা ভাবছেন আমি পড়ালেখা জানি না, আমি পড়ালেখা বুঝি না, আমার হয়তো সেরকম স্কিল নেই, এডুকেশন স্কিল নেই। মনে রাখবেন প্রভুর পথে যখন আমি এসে গেছি, আমি প্রভু হচ্ছে আমার শিক্ষক। তিনি হচ্ছেন এমন শিক্ষক, কে উঁচ কে নিচ, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে দরিদ্র কে ধনী, দরকার নেই। তিনি সবাইকে একসাথে সমানভাবে অন্ধকার থেকে কি করবেন? তুলে নিয়ে যাবেন। তাই তো আমরা আজকে খুশি। আমরা কি কখনো আজকে বুঝতে পেরেছি যে আমরা প্রভুর কাছে এসে আমাদের সব দুঃখ ঘুচে যায়? হ্যাঁ, যদি প্রভুর পথে আসার পরও আপনাদের মনে সেই অন্ধকার থেকে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন, কিছু বলেনি। কারণ মন পরিবর্তন করার সময় আগে এসছে, আপনার নিজস্ব বোধ বুদ্ধি আছে, এখানে প্রত্যেকে আমরা ন্যাচুরাল বসে আছি। আমরা প্রভুকে গুরু হিসাবে গ্রহণ করছি অবশ্যই, কিন্তু সেই গুরুর কথা কি আমি শুনছি? আজকে যখন আমি স্কুলে পড়ি, ডিসিপ্লিন মেনে চলতে হয়, কিন্তু প্রত্যেক স্কুলের একটা কি থাকে না, ডিসিপ্লিন থাকে। প্রত্যেক স্কুলের একটা কি থাকে না, নিয়ম কানুন থাকে। সেই নিয়ম শৃঙ্খলা আমি কি মেনে চলছি? ফোর্থ হচ্ছে কি, আমার প্রভু যিশু কি অনেস্ট, অর্থাৎ সৎ, সততাপূর্ণ। তিনি সর্বদা কি দেখিয়েছেন? তিনি হচ্ছেন সততার প্রতীক স্বরূপ। তার মধ্যে কোনো রকম বেইমানি নেই, তার মধ্যে কোনো কিছু নেই। আজকালকার দিনে, বর্তমান দিনে দেখতে পাচ্ছি নেতা, মন্ত্রী, শিক্ষক সবাই কি করাপ্টেড, অর্থাৎ কুচক্রে জড়িত। আমার প্রভু যিশুকে কেউ কোনোদিন আঙুল তুলে বলতে পারবে? বরঞ্চ তিনি কি করেছে, তার সংস্পর্শে এসে সেই কি হয়েছে, যারা পরিচারিকা ছিল, যারা বাজে কাজ করতো, যারা সুদ নিত, তারা প্রত্যেকে কিন্তু মন ফিরিয়েছে, তারা প্রত্যেকে কিন্তু মন ফিরিয়েছে। আর এটাই হচ্ছে একজন অনেস্ট পার্সনের, আমার যিশুর এটাই কি, যে যত পাপি তাপি লোক থাকুক না কেন, তার কাছে এসে কিন্তু তিনি পরিত্রাণ পেয়েছেন। অনেক সময় হয় কি, আমাদের স্কুলের মধ্যে ফেভারিট আর আনফেভারিট বলে একটা ব্যাপার থাকে। কি থাকে? যারা পড়ালেখা ভালো করে, সোজা কথায় যারা বার্সিং করতে পারে টিচারকে, তাদের কিছু ফেভারিট স্টুডেন্ট থাকে, আর কিছু আনফেভারিট স্টুডেন্ট থাকে। কিন্তু আমার প্রভু যিশুর কাছে কি, তিনি যখন অনেস্ট, তিনি কখনো ফেভারিটিজম করে না।
আজকে কি এক পেছনের রোতে যে বসে আছে সেও যদি প্রভু যিশুকে ডাকে সেও পরিত্রাণ পাবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ম্যাম আছে, পূর্ণিমা আছে, সোনালিদি বসে আছে, আমরা প্রত্যেকে কি ঈশ্বরকে গ্রহণ করেছি, আমরাও পরিত্রাণ পেয়েছি। তার কাছে কিন্তু কখনোই না, কারণ কিন্তু তিনি নিজে সততার মূর্তি, তিনি নিজে হচ্ছে কিন্তু সততার প্রতীক, তাই তার চোখে সবাই সমান। আমার আদর্শ টিচার তাহলে কেমন হবে? অনেস্ট হবে এবং সবাইকে সেই অনেস্টে বানিয়ে দেবে। সেকেন্ড হচ্ছে আমার টিচার কি হাম্বেল হবে। অনেক সময় মনে রাখবেন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তে গেছি, আমি যখন মাস্টার ডিগ্রি করতাম, আমাদের যে বিভিন্ন টিচাররা আসতে কিছু ফরেন ডেলিগেটসরা আসতো, তারা ভীষণ মানে একেবারে অহংকারে পরিপূর্ণ, ইংলিশ ছাড়া কথা বলেন না, যারা মোটামুটি ভালো র্যাঙ্ক করে না তাদের ছাড়া বেশি কমিউনিকেট করে না। কিন্তু আমার প্রভু যিশু কি, তিনি সর্বদা সবার কাছে কিন্তু সেই হাম্বলনেস দেখিয়ে গেছেন। কিন্তু তিনি প্রত্যেকের কাছে, তিনি কখনোই দেখেননি যে আমি যার বাড়ি যাচ্ছি, যাকে শিক্ষাদান করছি সে কোন থেকে বিলং করে। তিনি কখনো দেখেননি যে যখন জেলেদের কাছে তিনি গেছিলেন তারা সামান্য জেলে ছিল, তিনি তো বলতে পারছেন আমি শিক্ষাগুরু, আমি একটা নির্দিষ্ট জায়গায় শিক্ষা দেবো। কিন্তু তিনি কি করছিলেন? সবার কাছে সমান শিক্ষা দিয়ে গেছেন। তার চোখে কি সকলেই কি সমান, কোনো অসমানতা নেই। কিন্তু তিনি কখনোই বলেনি আই এম ইউর টিচার, কেন আমি তোমার প্রতি হাম্বল হবো, আমি টিচার, আমি কেন নত নম্র হবো, তুমি আমার ছাত্র, তুমি নত নম্র। কিন্তু তিনি না, তিনি যেমন জ্ঞানের বাণী দিয়ে শিক্ষা দিয়েছেন, কিন্তু জীবনের সহজ সরল উদাহরণ দিয়েও কিন্তু কি তিনি আমাদেরকে দেখিয়েছেন। তিনি প্রত্যেককে দেখিয়ে দিয়েছেন তার হাম্বলনেসের জন্য। যখন সেই মনে আছে 5 রুটি 2 মাছলিয়া, তিনি সেই হাম্বলনেসের মধ্যেই সবার মধ্যে কিন্তু বিলি করে দিয়েছিলেন। তিনি কত মহান যে সামান্যতম জিনিসকে 5000-এর মধ্যে বিলি করে কত ঝুড়ি কাছিয়ে ফেলেছিলেন? 12 ঝুড়ি বেঁচে গেছিলেন। এটা কার একমাত্র কে করতে পারে? আমাদের গ্রেট টিচার করতে পারে। টিচার দেখুন তিনি শিক্ষাদান দিচ্ছিলেন তা না, তারপরে তার চিন্তা ছিল কি আমার শিষ্যরা, যারা আমার অনুগামীরা, তারা কি করবে, কি খাবে, কোথায় যাবে, এত রাত্রিরে কোথায় খাওয়া পাবে। আমরা যখন স্কুলে বা কলেজে পড়তে যাই, কোনো টিচার কি বলে আজকে 4টে অবধি লেকচার দিলাম, তারপরে তুই কি লাঞ্চ করবি, আর চিন্তা করে না, ক্লাস শেষ বাস শেষ গেল, আবার পরের দিন দেখা হবে, তখনই হবে। আমরা কিন্তু সেই হাম্বলনেসটা কাদের মধ্যে পাই? আমার প্রভু যিশুর মধ্যে। তারপর কি আমার প্রভু যিশু কি লাভেবল টিচার, তিনি সর্বদা প্রেমের বাণী দিয়ে গেছেন, তিনি সর্বদা মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, তিনি প্রতিবেশীকে ভালোবাসতে শিখিয়েছেন। আজকে যখন আমরা বিভিন্ন শিক্ষাদান ব্যবস্থার ক্ষেত্রে যে আমাদের শুধু জ্ঞান জ্ঞান আর জ্ঞান, কতজন মানুষ আমাদের বলেছে ভালোবাসার বাণী দিয়েছেন, কতজন বলেছে মন খুলে ভালোবাসতে, কতজন মন খুলে ক্ষমা করেছেন আমাদের, তাকে ক্রুশের উপর অত অত্যাচার করা হয়েছিল, কিন্তু সেই টিচার এমন এক টিচার, তিনি তখনও কিন্তু আমাদের দিয়ে গেলেন ক্ষমার বাণী। প্রথম বাণী দিলেন ক্ষমার বাণী। মনে রাখবেন একজন আদর্শ টিচার সবসময় নিজের ছাত্রদেরকে ভালোবাসেন, তিনি ধমক দেন, তিনি আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেন। আর আমরা কাকে বেশি ধমক দিই, কাকে চোখে আঙুল তুলে দেখিয়ে দিই? যারা আমরা কেয়ার করি, যাকে আমরা ভালোবাসি, যাদের আমরা ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে থাকি। রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে, অনেকে মাতলামি করছে, অনেকে ঝগড়া করছে, আমরা কি তাদের বলতে চাই? কারণ তাদের প্রতি আমাদের কোনো কেয়ারিং নেই। আমরা মণ্ডলী লোকেদের এই কারণে বলতে পারি, আমরা মণ্ডলী লোকেদের অনেক কথা বলতে পারি, বা অনেক বড়জনেরও আমাকে অনেক কথা বলতে পারে, কারণ তারা আমার প্রতি লাভেবল, তারা আমার প্রতি আমাকে ভালোবাসে, তারা আমার প্রতি কেয়ার করে। আজকে ম্যাম আমাদের বকাঝকা করে, ম্যাম আমাদের কোনো খারাপ কিছু হলে বলে দেয়, আমরা অনেক সময় ভুলে যাই, আমি তো বিশাল ভুলে যাই, তার জন্য বিশাল ছাড় দেয় ম্যাম। কিন্তু আমাদেরকে প্রত্যেকবার কিন্তু বলে দিয়ে মনে করে সে একবার বলে তাতেই ভয়টা আছে, একবারে কাঁপতে হয়ে গেল। কিন্তু ওই স্কোল্ডিং এর একজন দরকার, কারণ ম্যাম আমাদেরকে ভালোবাসে। যদি না ভালো করে বাঁচতো, ম্যামের জীবনে অনেক কাজ ডোন্ট কেয়ার অ্যাটিটিউড করবে না। আমি বলছি তুমি যথেষ্ট ম্যাচিওর, তোমার বয়স হয়ে গেছে, বোঝা না বোঝা তোমার ব্যাপার, কিন্তু তবুও তিনি আমাদের ভালোবাসেন বলে তিনি কি চান? আমরা যদি প্রভুর কাছে এগিয়ে যাই, আমরা বিনষ্ট না। প্রভু যিশু কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপে হাত ধরে, চোখে আঙুল দেখিয়ে, মনে কথা বলে, প্রার্থনা দ্বারা আমাদের দেখিয়ে দেন। ডিসিশন নেওয়ার সময় আপনার, আপনি কি প্রভু যিশুর ভালোবাসা নিয়ে তাকে আদর্শ টিচার রূপে গ্রহণ করবেন, নাকি আপনি সেই জগতের পথে ফিরে যাবেন? জগতে অনেক টিচার, অনেক উপদেষ্টা পাবেন, কিন্তু সেই উপদেশটা কি আপনাকে পরিত্রাণ দেবে? সে কি আপনার ভার লাঘব করবে? সে কি আপনার ভার নিজের উপর গ্রহণ করবেন? আপনারা কিন্তু ভেবে দেখবেন। আরেকটা জিনিস কি মনে রাখবেন, জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু সমস্যার মধ্যে উপদেশটা অনেকে পাবেন, কিন্তু প্রকৃত যে টিচার, প্রকৃত যে উপদেশটা আপনার সাথে কিন্তু সর্বদা থাকবে, কখনো আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু আজকে জগতে বর্তমান দিনে ভালোবাসার অভাব, শান্তির অভাব, সেই শান্তি কে যোগাচ্ছে আমাকে? প্রভু যিশু যোগাচ্ছেন। আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন, কই প্রভু যিশু তো আমাকে হাত করতে পারে না? মনের দরজাটা খুলুন, তবে তো হাত করতে আসবে। প্রার্থনায় বসুন, প্রার্থনায় বসে প্রভুকে ডাকুন। যে টিচার ডে মানে কিন্তু একদিন আমি শিক্ষক হিসেবে তাকে গ্রহণ করলাম না,
আমি যাকে টিচার হিসাবে গ্রহণ করেছি, আমি যার অনুগামী হতে চাই, তার সাথে চলুন, তার পাশে চলুন, প্রার্থনা পূর্বক বলুন যে আমরা তার কাছে হতে পারি। আজকে যখন আমরা বাক্যে নিলাম, আমরা কি জানলাম? আমার প্রভু যিশু কেয়ারিং, আমার প্রভু যিশু আমাকে অন্ধকার থেকে বের করেছেন, আমার প্রভু যিশু আমার প্রতি ভালোবাসাপূর্ণ, আমার প্রভু যিশু আমাকে বাচ্চাদের মতো ভালোবাসেন, আমার প্রভু যিশু আমাকে সৎ পথে নিয়ে যান, আমার প্রভু যিশু সর্বোপরি কি করেছেন? পাপ সকল ক্ষমা করে আমাকে পরিত্রাণ দিয়েছেন, জগতের আর কোনো টিচার কিন্তু এসে দিতে পারেনি। তাই আজকে আমরা সকলে আসুন প্রার্থনা করি এবং প্রভু যিশুকে বলি, হালেলুয়া হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, আজকে পিতা হয়তো জগতের কাছে শিক্ষক দিবস পিতা, কিন্তু মনে প্রাণে আমরা পিতা তোমাকে শিক্ষক হিসাবে মেনেছি পিতা। হে পিতা, আমাদেরকে সেই শিক্ষাদান ব্যবস্থা যাও পিতা, যে শিক্ষাদান জগতের শিক্ষাদান নয় পিতা, যে শিক্ষাদান আধ্যাত্মিকতার শিক্ষাদান, পবিত্র জ্ঞানের শিক্ষাদান পিতা, যে শিক্ষাদান দ্বারা পিতা আমরা যেতে পারি সেই পবিত্রতার পথে পিতা, যে পবিত্রতার পথে আমরা সেই স্বর্গরাজ্যের অনন্ত জীবন পাবো পিতা। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের মনের কথা বলো। সেই সাথে প্রার্থনা করি পিতা আমাদের পাস্তাদের জন্য পিতা, সেই পাস্তা যেন বড়রূপে আমাকে শিক্ষাদান ব্যবস্থা গ্রহণ দেয় পিতা, যেন আমি সেই শিক্ষা নিয়ে পিতা আর জগতের দিকে নয় পিতা, প্রভু যিশুর পথে থাকতে পারি, এ করতে পারি পিতা। সকল কিছু প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম, আমেন। এবার আমাদের ন্যায় বসবে। থ্যাংক ইউ সো মাচ রাহুল। জাস্ট খালি কিছু অ্যাড করছি যে শিক্ষক দিবসে আজকে বলেছেন যে বেস্ট টিচার হচ্ছেন প্রভু যিশু, নো ডাউটলি বেস্ট টিচার প্রভু যিশু। জাস্ট এখানে একটা কথা, শিক্ষক টিচার তখনই সাকসেস হয় যখন তার শিষ্য বা তার স্টুডেন্টরা তাকে কী করে? ফলো করে, তাই তো? একটা টিচার তখনই সাকসেস হয় যখন তার স্টুডেন্টরা তাকে কী করে? ফলো করে। আর এখানে আমাদের সবচেয়ে বেস্ট টিচার হচ্ছে কি? প্রভু যিশু। যদি আমি তাকে ফলো করি তাহলে আমি হচ্ছে সবচেয়ে আমার টিচারের সাকসেস হবে, আমার টিচারের নাম হবে, আমি তাকে কী করছি? ফলো করছি। যদি করি আমরা মাতৃত্বের সুসম্মতা 10 অধ্যায় 17 থেকে 22 পদ, আমি জাস্ট খালি বলছি। এখানে একটি ছেলে এসেছিল, সে ছিল বিশাল ধনী, আর সে বলছে মাতৃত্বের সুসম্মতা 10 অধ্যায় 17 থেকে 22, সে বলছে হে সদ্গুরু, অনন্ত জীবন অধিকারী হওয়ার জন্য আমি কি করবো? প্রথমে যিশুকে কি বলছে? গুরু বলে সম্বোধন করছে। প্রথমে সে যিশু কি, সে এতটা ফ্যান, এতটাই যে যিশুর মানে যিশুকে ভালোবাসে সদ্গুরু বলে। যদি আমরা কেউকে ভালো না বাসি, অন্তত যদি না আসে কখন বা তাকে গুরু, ওরা আপনার আমাকে রেসপেক্ট আছে কোত্থেকে? ভিতর থেকে, তাই না? রেসপেক্ট আছে কোত্থেকে? ভিতর থেকে, ভালোবাসা থেকে, ট্রাস্ট থেকে, তবেই রেসপেক্ট আছে। ঠিক সেরকম এই ছেলেটি ফার্স্ট রাউন্ডেই সে বলে দিলে হে সদ্গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? যিশু বলছে তুমি কেন আমাকে সৎ বলছো? সৎ তো আর কেউ নেই, কেবলমাত্র ঈশ্বর। দ্যাটস ট্রু, কেবলমাত্র ঈশ্বর হচ্ছেন কি সৎ, তার মধ্যে কোনো রকম ছলচাতুরি নেই, তার মধ্যে কোনো রকম কালো ছায়া নেই। তিনি হচ্ছেন আলো, তিনি হচ্ছেন কি? অভি আলো। তার মধ্যে কোনো অন্ধকার নেই, লুকোনো ছাপানো নেই, কিছু না, সবকিছু ওপেন, সবকিছু ট্রান্সপারেন্ট। আর তারপরে তিনি বলছেন, এবার যিশু তাকে বলছেন তুমি আজ্ঞা সকল জানো না, হত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, অর্থাৎ 10 আজ্ঞার কথা যিশু তাকে কি করছে? বলেছে। 10টা আজ্ঞা আমরা জানি, 10 আজ্ঞার কথা যিশু তাকে বলেছে যে তুমি সব তো জানো। তখন সে বলছে আরে ছোটবেলা থেকে তুমি পালন করে আসছি, ছোটবেলা থেকে আমি কি করে আসছি? পালন করে আসি। নরহত্যা করো না, চুরি করো না, আমার সামনে কোনো মূর্তি পূজা করো না, সব আমি পালন করে আসছি, পূর্ণিমাদি সব পালন করে আসছি। নরহত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না, পরের সম্পত্তির লোভ দিও না। তাহলে আর কি করতে হবে? তখন তুমি যিশু তাকে বলছে তোমার কিন্তু সব পালন করা আছে, ভেরি গুড। একটা তোমার কি আছে? ডিফেক্ট আছে, ত্রুটি আছে। কি ত্রুটি? না তোমার যা কিছু আছে সব বিক্রয় করে দরিদ্রকে কি করো? দিয়ে দাও। এখানেই ছেলেটা কি হয়ে গেল? পেনরি হয়ে গেল। আর দরিদ্রকে দান করে তাহাতে স্বর্গে ধন পাবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। 22 পদে খুব মারাত্মক দেখুন, এই কথায় সে বিষণ্ণ হলো, দুঃখিত হয়ে চলে গেল। সে আর যিশুকে কি করলো না? ফলো করলো না। চিন্তা করুন, এতক্ষণে প্রথমে এসে বলে সদ্গুরুকে লাফালাফি করলো, কত কথা ভাষণ দিল। ঠিক সেম হয়ে আজকেও ঠিক এরকম ক্রাউড এখানে বসে আছে, আমরা কি করছি? আমরা বলছি হে প্রভু যিশু, আমি আপনার জন্য কি করতে চাই? আমি আপনার জন্য জীবন দিতে চাই। হে প্রভু যিশু, আমি আপনার জন্য কি করিনি? দশমাংশ দিয়েছি, পেট ফুলি খামের মধ্যে পড়ে দশমাংশ দিয়েছি। আপনার জন্য কি করিনি প্রভু যিশু? আপনার দাসী ম্যাম রিনার জন্য রেগুলার চা খাওয়া সব নিয়ে এসেছি, কি করিনি আমি আপনার দাসীর জন্য? হে প্রভু যিশু, আপনার জন্য আমি কি করিনি? বসে ভারতে দিই প্রতিদিন সানডে ডিম ভাজা করে নিয়ে আসছি, কি আমি করিনি বলুন আপনার দাসীর জন্য?
করেছি। অত অনেকে বলছেন আমি তো রেগুলার প্রার্থনা করছি, সকাল থেকে উঠে প্রার্থনা করছি, রাত্রে সকাল থেকে উঠে প্রার্থনা করছি, ফাস্টিং প্রেয়ার করছি। দীপিকা ফাস্টিং প্রেয়ার করছি, 40 দিন ফাস্টিং প্রেয়ার করেছি, কি না করিনি আমি আপনার জন্য। এখানে একটা আমরা বাধ্য অনেক হবে, তাই না? বাধ্য হতে পারে না। এই লোকটা ছেলেটি সব কিছু ছিল, সব সে গুরু বলে আখ্যাতন করলো, গুরু বলে রেসপেক্ট দিল যিশুকে, গুরু বলে সব কিছু করলো। যিশু তাকে বলে তুমি এগুলো করেছো? বলে হ্যাঁ, ছোটবেলা থেকে তো আমি করছি, আমি সব করছি সব করছি। কিন্তু একটা বিষয়, তোমার যিশু তাকে আজ্ঞা দিল কি, তোমার যা ধন আছে, হোয়াট এভার পজিশন ইউ হ্যাভ, ইউ সেল ইট। দে দরিদ্রকে কি জাস্ট গিভ টু পুয়ার পিপল, কেসা টু পুয়ার পিপল। ওখানে সে কিন্তু তার অনেক কিছু সম্পত্তি ছিল। ইন আদার ওয়ার্ডস বলতে পারি যে আমরা যিশু যখন বাস্তব যিশু যেটা বলবে সেটা আমাকে মানতে হবে। যতই কষ্ট হোক, যতই কষ্ট, যতই আমার কি হোক, আমার জীবনকে আমাকে স্যাক্রিফাইস করতে, আই এম রেডি টু পে দ্য স্যাক্রিফাইস। এখানে অনেকেই স্যাক্রিফাইস করেছেন, আপনার সামনে ঘুম নষ্ট করে এসেছেন, রাহুল তার পড়া নষ্ট করে, তার টিউশনকে নষ্ট করে সে এসে অনেকেই স্যাক্রিফাইস করছেন। আপনি যা কিছু স্যাক্রিফাইস করছেন মনে রাখবেন স্বর্গে আপনার জন্য কি আছে, পুরস্কার আছে। জাস্ট লাস্ট ভার্সে আমি আপনাদের শেষ করি। লুক লিখিত সুসমাচার, দেখুন লুক লিখিত সুসমাচার, সেখানে 9 অধ্যায় বলছে, 9 অধ্যায় 57 থেকে 62 পদ, 9 অধ্যায় 57 থেকে 62। একজন লোক বলছে, হে যিশু আমি আপনার পশ্চাৎ যাব, ওকে, আপনার পশ্চাৎ যাব। আর সে যিশু বলে ঠিক আছে তুমি কে বলো না, সরি সে বললে, যিশু তাকে বললে, এমন সময় একটা ব্যক্তি বলে আপনি কোন স্থানে যাচ্ছেন? আমি আপনার পশ্চাৎ যাব, আমি আপনার পশ্চাৎ যাব। যিশু তাকে বলল শিগালের গর্ত আছে, মনুষ্যের কি আছে, আকাশের পক্ষীর বাসা আছে, কিন্তু মনুষ্যের পুত্রের মাথা গোজার কি নেই, কোনো স্থান নেই। তারপরে আর একজনকে তিনি বলিলেন, তিনি প্রভু যিশু বলছেন আমার পশ্চাৎ কি করো, কি মারাত্মক কথা, আমার পশ্চাৎ আইসো। কিন্তু সে কি বলল, প্রভু এক কাজ করুন, আগে আমার পিতার কবর দিয়ে আসি, অনুমতি কোনার পিতার কি করি, ওখানে যিশু ডাকছেন আমার পশ্চাৎ আসো, সে বলছে আমার পিতার কবর দিয়ে আমি আসি, তারপরে আমি আপনার কাছে আসবো। ইউ ভাই বোন, সেম হয়ে আমরা অনেক সময় কি করি, আমরা বলি যে প্রভু যিশু আমি আপনাকে ফলো করতে চাই, আমরা ফলো করতে চাই, কিন্তু মারাত্মক জিনিস হচ্ছে কি যে আমরা ওখানে নেমে যাচ্ছি। আগে আমার বাড়ির কাজ, পিতাকে কবর মানে বাড়ি, আগে সে বাড়ি, এটাকে সে কি রেখেছিল, বেশি ইম্পর্টেন্ট দিয়েছিল, পিতাকে কবর দিয়ে আসি। তিনি তাকে বলেন মৃতরাই আপন আপন মৃতদের কি করুক, কিন্তু তুমি কি ঈশ্বরের রাজ্য ঘোষণা করো। আর একজন বলল প্রভু আমি আপনার পশ্চাৎ যাইবো, কিন্তু অগ্রে আমার নিজের লোকেদের কাছে বলে আসি গুড বাই, টাটা বাই বাই। এই আরেকটু ধাপ এসে বললো টাটা বাই বাই, আমাকে একটু বলতে দিন, আমি তো চলেই যাবো, আর তো আসো না, জাস্ট টাটা বাই বাই বলতে দিন। টাটা বাই বাই বলে আমি কি করবো, আমি চলে যাবো, আমি বিদায় নেবো। যিশু তাকে বললেন 62 পদ, জাস্ট পয়েন্টেড মি ওটা রাইট আপনারা ওখানে আন্ডারলাইন করুন অথবা মার্কারের লাইন যেটা সেটা বলছে। যিশু তাকে বললেন যে কোনো ব্যক্তি লাভ বলে হাত দিয়ে পিছনে ফিরে যায় সেই ঈশ্বরের আছে। যে কোনো ব্যক্তি লাভ বলে হাত দিয়ে দীপিকার মা পিছনে ফিরে থাকায় সেই ঈশ্বরের রাজ্যের উপর অধিকার পায় নয়। আজকে যখন আপনি ফলো করছেন জাস্ট ফোকাস জিসাস, আর কেউ না। আগে আমার প্রভু, তারপর আমার ফ্যামিলি, তারপর আমার স্বামী, তারপর আমার যা কিছু, তারপর আমার তারক, আগে যিশু, তারপর আমার তারক, তারপর আমার বৌমা, তারপর আমার আগে যিশু, সানির মা, আগে আমার যিশু, তারপরে আমার বোনের বাড়ি, মাসির বাড়ি, আগে যিশু। এখানে আজকে প্রিয় ভাই বোন, আমি জানি আপনারা অনেকেই স্যাক্রিফাইস করছেন, অনেকেই, আমি সবাইকে সম্মান করি, সবাইকে বলছি আর একবার ধাপে এগিয়ে আসুন। অনেকটা এগিয়ে এসছেন আপনারা, অনেকটা করেছেন, এই হর্ডেল রেস অনেক আপনারা চলছেন, অনেকটা চলছেন। সোনালি বললো চলছেন, আর একটু এগিয়ে আসুন, আর একটু স্যাক্রিফাইস করে যাচ্ছে, আর একটু স্যাক্রিফাইস। যে কি করে লাঙলে হাত দিয়ে পিছনে তাকায় সেই ঈশ্বরের আছে। দেখুন মাকলিকে সুসমাচারে দেখুন আর একটা লোকের কথা বলবো, কারা যাহা যিশু ডেকেছে সঙ্গে সঙ্গে পশ্চাৎগামী হয়েছে, সঙ্গে সঙ্গে যিশু দেখুন 16 পদে কি বলছেন, 16 পদে 1 মাকলিক সুসমাচার 1 অধ্যায় 16 পদে গালিল সমুদ্রে তীর দিয়ে দেখলো সিমন তার হাতে আঙ্গুলে জাল পেয়েছে, আর তাকে তিনি কেন তারা
হয়েছিল যিশু তাকে বলেন আইসো আমার পশ্চাৎ আইসো আমি তোমাদেরকে মনুষ্যদারি করবো আমি আজকে যারা এই জন্য মনুষ্যদারি সেম দ্য কলিং যে কলিং ঈশ্বর দিয়েছে আইসো আমার পশ্চাৎ আমি তোমাকে কি করবো মনুষ্যদারি যে কাজের জন্য আজকে আমরা এঙ্গেজ হয়ে আছি যে কাজের জন্য সেই কাজের চেয়ে বড় কাজ ঈশ্বর আমাদের দিয়েছেন মানুষকে কি করা সুসমাচারের কথা কি করা সুসমাচারের কথা ঘোষণা করা চৈতালিদি স্বর্গরাজ্যের কথা ঘোষণা করা ঈশ্বরের রাজ্যের কথা ঘোষণা করা পূর্ণিমার মা যে ঈশ্বরের রাজ্য সন্নিকট তোমরা এসো প্রভুর রাজ্যে আর দেখুন এখানে আর জাহাজে শুনলো সঙ্গে সঙ্গে পিতর এবং আন্দ্রেয় তারা জাল ফেলে দিয়ে ছুটলো চিন্তা করুন এরা কি ছিল মাছ ধরা জেলে গরিব মানুষ না মাছ ধরলে তারা খেতে পাবে না না লোকের বাড়ি যেমন কাজ না করলে খেতে খাবার জোটে না আমি জানি অনেকেরই ফ্যামিলির মধ্যে ঠিক সেরকম এরাও ছিল কিন্তু দেখুন এরা তো বলতো ওরে বাবা আমি যদি আজকে মাছ না ধরতে চাই আমার তো পুরো 200 টাকা লস 400 টাকা লস 500 টাকা লস কিন্তু সে কি করলো তারা দুজনে ফেলে দিল তারা বুঝেছিল কি তাদেরকে ডাকছে আমি তারা বুঝেছিল কি তাদেরকে ডাকছে তাদেরকে ডাকছে সে বুঝেছিল আর তাই তারা কি করলো সঙ্গে সঙ্গে কি করলো ফেলে দিয়ে তারা ছুটলো যিশুর পেছনে এখানে দেখুন আর একটা এক্সাম্পল দেখুন আর এরাই স্টে করে গেল এই পিতরের দ্বারা যে আন্দ্রেয় দ্বারা তারা কি হলো ঈশ্বরের রাজ্য প্রকাশিত হলো ভিতরের একটা বাণীতে একটা প্রচারে 3000 লোক কি করলো পরিবর্তন ভিতরের ছায়াতে রোগী কি হলো সুস্থ হলো আজকে যখন আপনি ঈশ্বরকে ফলো করবেন ডেফিনেটলি ঈশ্বর আপনাকে পাওয়ার দেবে ঈশ্বর আপনাকে শক্তি দেবে আপনি তখন আপনার ঈশ্বরকে আপনার সব গুরুকে প্রক্লেম করবেন সব জায়গায় এটাই হচ্ছে আমাদের কাজ তিনি সদ্গুরু তাকে প্রক্লেম করা হচ্ছে আমার কাজ তাই তার রবকে যখন শুনেছি যখন আজকে কম্পোজ হতে যাচ্ছেন বি প্রিপেয়ার ইউর মাইন্ড আমি সত্যি করে কি বলবো তোমার কথা তোমার সেই কলকে আমি পেয়েছি তোমার আহ্বানকে পেয়েছি আমার পশ্চাৎ আমি হব শোনো আমার পশ্চাৎ না আমার না যিশুর পশ্চাৎ যিশু বলছেন আমার পশ্চাৎগামী হব কি হও আমার পশ্চাৎগামী হব আজকে যদি মনে করছেন যে আমি যিশুর পশ্চাৎগামী তাহলে আপনি হাত দেবেন আজকে স্পেশাল মুহূর্তে আমি আপনাদের জন্য প্রার্থনা করবো প্রভু আমি পশ্চাৎ আমি ভুলে যাবো আমার ফ্যামিলি আমি ভুলে যাবো আমার স্বর্গ বোন আমাদের সোনালি ভুলে যাবো আমার পরিবার আজকালে যিশু যে আমি প্রভু তোমার পশ্চাৎগামী হবো আমি হতে পারে হয়তো অনেক টাফ সিচুয়েশন আপনার মধ্যে হালেলুয়া প্রভু আজকে তোমার কাছে প্রার্থনা করছি হে পবিত্র যিশু তোমার কাছে প্রার্থনা করি যতজন হাত তুলেছে আমি যিশুকে ফলো করবো আমি যিশু আহ্বান পেয়েছি আমি তার পশ্চাৎগামী হবো আমি আর কারো কথা শুনবো না কারণ তিনি আমাকে ডেকেছেন আমার পশ্চাৎগামী হালেলুয়া 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 প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সার্ভিসের জন্য ধন্যবাদ দিই প্রভু যখন এই হোলি কমিউনিয়ন প্রভু সাজানো হয়েছে প্রভু এ হচ্ছে তোমার সেই রক্ত তোমার দেহ যার প্রতিকৃত প্রভু তোমার কাছে প্রার্থনা করছি এর মধ্য দিয়ে প্রভু যিশু তোমার প্রমাণ করে যে তুমি আমাদের জন্য ক্রুশিফাই হয়েছো কালভারি ক্রুশে ও প্রভু তোমার কাছে প্রার্থনা কর তোমার ওম বলে রক্ত দ্বারা আমরা সুস্থ হয়েছি সূচি হয়েছি প্রভু তোমার দেহ কত বিক্ষত হয়েছিল আমাদের জন্য আমাদের পাপ সকল পাপড়া সকল এই সদ্গুরু তোমাকে প্রণাম জানাই ধন্যবাদ 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 পেয়েছি কত আশীর্বাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু তোমার গৌরব মহিমা সমাধান প্রশংসা আজকে এই জায়গায় যখন আমরা এসেছি প্রভু একটি কথা বলি প্রভু মহান ঈশ্বর আমাদেরকে সেই করতে আমরা পুরস্কার থেকে কেউ বঞ্চিত না হই সুসমাচারের সেই পুরস্কার থেকে বঞ্চিত না হই প্রভু আমরা তোমার মেজের দিকে এসেছি প্রভু তোমার মেজ হচ্ছে পবিত্র মেজ এই পবিত্রতা আমরা শিক্ষা পাইয়াছি যে প্রভু যিশুকে সমর্পিত